بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম, এবং প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা জুমার নামাজ আদায় করার জন্যে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো মেহেরবানি এবং ফজল ও করম যে তিনি তার ইচ্ছায় এবং তার মেহেরবানিতে আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচন করেছেন, আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। কেবল তাই নয়, মানুষ হিসাবে যা যা দরকার, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দরকার, সেটাও তিনি মেহেরবানি করে আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখার জন্য তিনি আমাদেরকে চোখ দান করেছেন, শোনার জন্য তিনি আমাদেরকে কান দান করেছেন, ধরার জন্য তিনি আমাদেরকে হাত স্পর্শের জন্য, চিন্তা ফিকির উপলব্ধি তিনি আমাদেরকে আমাদের মস্তিষ্ক এবং আমাদের আকল, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি মেহেরবানি করে তিনি দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই একটা নিয়ামতের জন্য আমাদের কোনো পরিশ্রম লাগে নাই, আমাদের কোনো চেষ্টা তদবির করতে হয়নি। আল্লাহ মেহেরবানি করে তিনি একান্ত অনুগ্রহ করে এই সব অনুগ্রহ এবং নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মেহেরবানি আমাকে দান করলেন, এই প্রত্যেকটারই একটা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, একটা কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী যখন আমি পরিচালনা করব, সেই অনুযায়ী যখন আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে আমি চালাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়া ও আখিরাতের শান্তি, কল্যাণ, মঙ্গল তিনি আমাকে দান করবেন। আর যদি আমি আমার এই দায়িত্ব থেকে সরে যাই, আমার বিচ্যুতি ঘটে, সেটা আমার চিন্তা উপলব্ধির মধ্যে হোক, সেটা আমার জবানের সাথে সম্পর্কিত হোক, সেটা আমার চোখ কানের সাথে সম্পর্কিত হোক, সেটা আমার হাত পা যে কোনো অঙ্গের সাথে সম্পর্কিত হোক, আমি যদি এখান থেকে সরে যাই, এর কাছ থেকে সরে যাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে, এর জন্য আমাকে দাঁড়াইতে হবে। আজকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমি এটাও চিন্তা করতে পারি, ওইটাও চিন্তা করতে পারি, আমি এটাও দেখতে পারি, ওইটাও দেখতে পারি, আমি এটাও খাইতে পারি, ওইটাও খাইতে পারি, আমি আমার হাত দিয়ে এটাও ধরতে পারি, ওইটাও ধরতে পারি। এটাকে বলা হয় আরবিতে ইখতিয়ার। ইখতিয়ার মানে হচ্ছে নির্বাচন করার শক্তি, চয়েস করার শক্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। আর সাথে বিবেক, বুদ্ধি, এবং কেবল তাই নয়, যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে, নবী রাসূলদেরকে তিনি মেহেরবানি করে পাঠিয়েছেন বিবেকের পাশাপাশি, বুদ্ধির পাশাপাশি তারা আমাদেরকে এটাও শিখিয়েছেন যে আমি আমার জবান দিয়ে কি বলতে পারবো, কি বলতে পারবো না, আমি আমার চোখ দিয়ে কি দেখতে পারবো, কি দেখতে পারবো না, আমি আমার হাত দিয়ে কি ধরতে পারবো, কি ধরতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার অনেক বড় মেহেরবানি যে এটাকে তিনি আমার উপরে ছেড়ে দেন নাই। আমার উপরে ছেড়ে দিলে এক একজনের ফিলোসফি এক এক রকম হইতো, এক একজনের মত এক এক রকম হইতো, এক একজনের চিন্তা চেতনা এক এক রকম হইতো। এটাও আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে এটাও তারা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কেমন করে পরিচালনা করব, কেমন করে পরিচালনা করলে আমার জন্য দুনিয়া ও আখিরাতে মঙ্গল হবে। আর যদি এর খেলাফ, এর পরিপন্থী, এর অন্যথা কিছু করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কি অশান্তি আমার জন্য অপেক্ষা করছে। একজন মানুষের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক হচ্ছে তার জবান, সবচাইতে মারাত্মক হচ্ছে তার জবান। এই জবানের মতো এত ধ্বংসাত্মক, এত মারাত্মক, এত ক্ষতিকারক মানুষের আর কোনো অঙ্গ নাই। সূরা ইয়াসিন যারা তিলাওয়াত করেন, এবং সকলেরই তিলাওয়াত করা উচিত,
সকালটা শুরুই করা উচিত সূরা ইয়াসিনের তিলাওয়াত দিয়ে। তো সূরা ইয়াসিনের একটা আয়াত, আখিরাতের এক চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে ইচ্ছা মতো পরিচালনা করার শক্তি দিয়েছেন। আমি যা ইচ্ছা তাই বলতে পারি। হাত পাকে অঙ্গ প্রত্যঙ্গকে আমার ইচ্ছা মতো পরিচালনা করার শক্তি দিয়েছেন। আমি যা ইচ্ছা ধরতে পারি, যেদিকে ইচ্ছা যেতে পারি। আমার কানকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, যা ইচ্ছা আমি শুনতে পারি। কিন্তু অত্যন্ত ভয়ের কথা যে হাসরের ময়দানে সেদিন আমার আর এই ইখতিয়ার থাকবে না, আমার এই শক্তির মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা নাখতিমু, সিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন, সহজ ভাষায় স্টপ করায়া দিবেন। জবান তুমি থেমে যাও। আর চোখকে বলে দিবেন জবানের রিপোর্ট দাও, পাকে বলে দিবেন জবানের রিপোর্ট দাও, হাতকে বলে দিবেন জবানের রিপোর্ট দাও। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলতে শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা কথা বলতে শুরু করে দিবে। কত ভয়াবহ এবং মারাত্মক অবস্থা হবে। আশ্চর্য হয়ে যাবে বান্দা, আশ্চর্য হয়ে যাবে। আরে তোমাকে মজা দেওয়ার জন্যই তো, তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তো আমি দেখেছিলাম, আমি ধরেছিলাম, আমি আমার পাকে অগ্রসর করেছিলাম। তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ভাইরে, আমার কিছু করার নাই, আমাদের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। যে আল্লাহ, যে মালিক, যে আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান যিনি, তিনি দুনিয়াতে যেমন হুকুম করেছিলেন তুমি জবান কথা বলতে পারতা, তুমি কান শুনতে পারতা, তুমি হাত ধরতে পারতা, সেই আল্লাহই আজকে হুকুম করেছেন তুমি জবান স্টপ হয়ে যাও, বন্ধ হয়ে যাও। হাত কথা বলো, কান কথা বলো, পা কথা বলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি কি করেছি না করেছি সেটার রিপোর্ট দেওয়া শুরু করে দিবে। সুতরাং ভাই, মানুষের এই অঙ্গগুলোর মধ্যে খুব সতর্ক এবং সাবধান আমি থাকি আমার জবানের ব্যাপারে। আমার জবানের চাইতে আমার শত্রু এই দুনিয়াতে আর কেউ নাই, এর চাইতে বড় কোনো শত্রু নাই। এই জবান দিয়েই আমি আল্লাহ তাআলার শিরকের কথা বলতেছি, এই জবান দিয়েই আমি আল্লাহ তাআলার নাফরমানির কথা বলতেছি, এই জবান দিয়েই আমি আরেকজনের গীবত করতেছি, এই জবান দিয়েই আমি আরেকজনকে ঠাট্টা মশকারি করতেছি, এই জবান দিয়েই আরো যা গুনাহ আছে এই সব কিছু এই জবান দিয়ে আমি করছি। এর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হচ্ছে, আর এই সব কিছুর হিসাব আমাকে দিতে হবে, সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার, সব হাদিসই চমৎকার, এই হাদিসটা আরো চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং যে হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে উল্লেখ করেছেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দা'a কুল্লুহা তুকাফফিরুল লিসান। বান্দা যখন সকাল করে, বান্দা যখন
সকাল করে, তো সব অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে অনুরোধ করতে থাকে। কি করতে থাকে? সব অঙ্গ প্রত্যঙ্গ তুকাফিরুল লিসান, জবানের কাছে অনুরোধ করতে থাকে, উপরোধ করতে থাকে, খুব অনুরোধ করতে থাকে, আর বলতে থাকে নাহনু বিকা, ভাই আমরা তোমারই অধীন। ইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক আমরা ঠিক। ওয়া ইন আওয়াজতা আওয়াজনা, তুমি বেঠিক আমরাও বেঠিক। ইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা, তুমি যদি ঠিক হয়ে চলো, জবানের কাছে অনুরোধ করতে থাকে সব অঙ্গ, তুমি যদি ঠিক হয়ে চলো তো আমরাও কি থাকি? ঠিক থাকি। আর তুমি যদি বেঠিক হয়ে যাও তো বাকি সব কিছুই কি হয়ে যায়? বেঠিক হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খ্যাতিমান সাহাবী ছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন এবং তার সম্পর্কে অনেক ফজিলতের হাদিসও তিনি উল্লেখ করেছেন। একদিন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আর বললেন, ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুক, মুআজ আমি তো তোমাকে বড় ভালোবাসি। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাকে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুক, আমি তোমাকে বড় ভালোবাসি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে গেলেন। এরপর মাঝে আরেকটা কথা বলি, যে হাদিসটা হচ্ছে এরকম একটা হাদিস, হাদিসের একটা প্রকার আছে যে হাদিসের প্রকারকে মুসালসাল বলা হয়। কি বলা হয়? মুসালসাল বলা হয়। এটা হাদিসের একটা প্রকার। এই প্রকারটা মানে হচ্ছে ওই নবীজি যা করেছেন বা যেটা বলেছেন, পরে সাহাবীও তার শাগরিদকে, ছাত্রকে বর্ণনা করার সময় এটা করেছেন, আবার তার শাগরিদ তাকে বর্ণনা করার সময় এটা করেছেন। এভাবে আস্তে আস্তে আমার উস্তাদ যখন আমাকে এই হাদিস পড়িয়েছেন, তখন ওই নবীর এই সুন্নতের ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য নবী কথা উদাহরণস্বরূপ নবী বলেছিলেন হযরত মুআজকে, ও মুআজ আমি তোমাকে কি করে ভালোবাসি। মুআজ আবার তার শাগরিদকে, ছাত্রকে যখন এই হাদিস বর্ণনা করেছেন, তো তিনিও তার ছাত্রকে এই কথা বলেছেন। এভাবে তার ছাত্র আস্তে আস্তে আমার উস্তাদও আমাকে যখন এই হাদিস পড়িয়েছেন, তো আমাকে বলেছেন যে আমি তোমাকে বড় ভালোবাসি। আমিও আবার আমার ছাত্রকে যখন পড়াই, মানে এই কথাটারই একটা মুসালসাল মানে ধারাবাহিকতা। ঠিক অনুরূপভাবে এরকম আছে মুসালসালের মধ্যে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে খেজুর আর জমজম দিয়ে মেহমানদারি করাইছেন। হাদিসটা বলার সময় এর আগে খেজুর আর জমজম দিয়ে কি করাইছেন? মেহমানদারি করাইছেন। তো আমার উস্তাদও ওই হাদিসটা যখন আমার কাছে বর্ণনা করেছেন, তো তিনিও তার পক্ষ থেকে সব ছাত্রদেরকে খেজুর আর জমজম পান করাইছে। তো আমাদের এক সাথী একবার মজা করে বলল যে আহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাচ্চি খাওয়াইতেন, তো আজকে হুজুরের কাছ থেকে আমরা কি খাইতে পারতাম। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত মুআজকে তার নিজের জিহ্বাটাকে ধরে, আল্লাহ রসুল নিজের জিহ্বাটাকে ধরে হযরত মুআজকে বললেন, মুআজ কুফা লিসানা, তুমি তোমার জবানকে হেফাজত করবে, জবানকে তুমি রক্ষা করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল ইন্না লা মুআখাযুনা বিআলসিনাতিনা, আমরা কি আমাদের জবানের কারণেও পাকড়াও হব? আমরা কি আখিরাতে আমাদের জবানের কারণেও পাকড়াও হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআজ, জাহান্নামে তো বেশি মানুষ যাবে তার জবানের কারণে। তার জবানের কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। জবানের কারণ শুরুতেই বললাম,
এই জবানের কারণেই আমার শিরিক হচ্ছে, এই জবানের কারণেই আমার গুনাহের কথা হচ্ছে, এই জবানের কারণেই গীবত হচ্ছে, এই জবানের কারণেই চুগলখড়ি হচ্ছে, ঠাট্টা মশকারি বিদ্রোহ ইত্যাদি হচ্ছে। তাই একজন মুমিনের জন্য এটা অনেক বড় করণীয় যে সে প্রতি মুহূর্তে তার জবানকে সে কি করবে? হেফাজত করবে। জবানকে হেফাজত করার অনেক মাধ্যম, অনেক পন্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও বোঝা যায়, কোরআন থেকেও বোঝা যায়, আর অনেক কিছু বুজুর্গানি দ্বীনও বলেছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আমি আমার জবানকে হেফাজতের জন্য, সেটা হচ্ছে যে আত-তাফকির ওয়াল মুহাসাবা। তাফকির ফিকির শব্দ থেকে, তাফকির ফিকির শব্দ থেকে, আর মুহাসাবা হিসাব থেকে। অর্থাৎ কথা বলার আগেই, তুমি তোমার বক্তব্য দেওয়ার আগেই, বয়ান দেওয়ার আগেই, কথা বলার আগেই তুমি চিন্তা করো এবং এ কথা ধ্যান করো যে এটার হিসাব আমাকে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কওলিন, 26 নম্বর পারা সূরা কাফে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানে কথা বের হইতে পারে না, বের হওয়া মাত্রই প্রহরী কি আছে? উত পেতে আছে, সে এটাকে কি করে? ক্যাচ করে ফেলে, এটাকে ধরে ফেলে, আছে না? যা আমি বলছি সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিকর ফেরেশতা যারা আছেন, কিরামান কাতিবিন যারা আছেন, তারা এটাকে কি করে ফেলতেছে? নোট করে ফেলতেছে। এরপরে আমি যদি তওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আর আল্লাহ যদি মেহেরবানি করে মাফ করে দেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে কি কইরা দিতে বলেন? ডিলিট কইরা দিতে বলেন। শুধু ডিলিটেই না, আবার আল্লাহ বলেন যে পৃষ্ঠাগুলি খালি, এটা কেমন দেখা যায়? ডিলিট করে দিলে পৃষ্ঠাগুলি কি হয়ে যায়? খালি হয়ে যায়। তো সূরা শুআরা ফুরকানের মধ্যে 19 নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তারই মন্দগুলোকে সওয়াবে পরিণত কইরা দাও, নেকিতে কি কইরা দাও? পরিণত কইরা দাও। আল্লাহ তাআলার কাছে বান্দার খালিস তওবা এর এত বেশি গুরুত্ব, এত বেশি গুরুত্ব। তাই প্রথম নম্বর করণীয় হচ্ছে যে আমি কি করব? আমার বাবা বলতেন খুব, মানে আমাদের আল্লাহ তাআলা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, যে মূল যে শিক্ষাটা, বড় হয়ে তো তারপরে হাদিস কোরআন পড়া, হাদিস কোরআন বুঝতে বুঝতেও তো অনেক সময় লাগছে, এ তো আর এত সহজ জিনিস না। তো বাবার যে শিক্ষাটা উনি খুব বলতেন, দুইটা কথা বলতেন। একটা কথা বলতেন যে কথা কইলা আর মল্লা, কথা কইলা মল্লা। আমি ছোট সময় অনেক কথা বলতাম, চুপ থাকতে বলতেন, আমার কথা থামানোই যাইতো না। আর আরেকটা তিনি বলতেন যে ভাবিয়া কইও কথা, কইয়া ভাবিও না, ভাবিয়া কইও কথা, কইয়া ভাবিও না। কয় দেখো আল্লাহ তাআলা তোমার জবান দিছেন একটা, কান দিছে দুইটা। একটা কান দিয়েও চলতো কি চলতো না? চলতো। শোনার কাজ একটা কান দিয়েও তো কি হইতো? চলতো। তো তিনি বলতেন, এরা আলিম ছিলেন না, ইংরেজি শিক্ষিত ছিলেন। তিনি বলতেন যে এর মানে হইল কইবা কম শুনবা বেশি, কইবা কম শুনবা বেশি। এই জন্য আল্লাহ তাআলা কান দিয়েছেন কয়টা? দুইটা। আর জবান দিয়েছেন কয়টা? একটা। তো এক নম্বর হচ্ছে আমার করণীয়, আমার জবানকে হেফাজতের জন্য যে ওই ধ্যান আমার ভিতরে জাগ্রত থাকা, যে এটার কিন্তু কি হবে? হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ এবং পরকালে যে বিশ্বাস করে সে যেন হয় চুপ থাকে, না হয় ভালো কথা বলে। হয় চুপ থাকে, না হয় কি বলে? ভালো কথা বলে। তাই বুজুর্গানিদি
ওই যে তাসাউফের যে ট্রেনিং না সাধনা, তাসাউফের যে সাধনা হয়, তো এর মধ্যে বড় একটাই থাকে, তাদের 4টা পয়েন্ট তাদের খুব প্রসিদ্ধ আছে, 4টা পয়েন্ট। এর মধ্যে একটা আছে আপনার কিল্লতে কালাম। কি কিল্লতে কালাম? কিল্লত মানে কম, কালাম মানে কথা, কম কথা। 2 নম্বর হইল কিল্লতে তোয়াম, কম খাওয়া। তোয়াম মানে খাবার, কম কথা বলা, কম খাওয়া। আর কিল্লতে নাও, কম ঘুমানো। দেখবেন দুনিয়াতে মজার যতগুলি জিনিস আছে এর মধ্যে একটা কি ঘুমানো, না? এটা তাকে জিজ্ঞেস করবেন যার কি হয় না, ঘুম ঠিক মতো হয় না। এটা আমরা বুঝবো না, আমরা তো যখন মানে ঘুমাইতেই ভালো লাগে। কিন্তু যার ঘুমের সমস্যা আছে, মাঝে মাঝে হয় এরকম, আমাদেরও হয় না তা না, কিছু না, শরীর সুস্থ তারপরেও কেমন অস্থির লাগতে থাকে সারা শরীরের মধ্যে। ঘুম যদি ঠিক মতো না হয়, সারা শরীরে অস্থির লাগতে থাকে। আল্লাহর অনেক বড় নেয়ামত এটা। কিন্তু আবার বেশি ঘুমাইলে আমলের স্পৃহা নষ্ট হয়ে যায়। আমলের স্পৃহা কি হয়? নষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে অলসতা চলে আসে। তো 3য় নম্বর তাদের হচ্ছে কিল্লতে নাওম। 3য় নম্বর হচ্ছে কিল্লতে নাওম মানে কম ঘুমানো। আর 4র্থ নম্বর হচ্ছে কিল্লতে ইখতিলাত বিন নাস, মানুষের সঙ্গে কম মেলামেশা করা। তো আমি 2টা পয়েন্ট বলতে চাচ্ছি, একটা হইল কিল্লতে কালাম আর হইল কিল্লতে ইখতিলাত বিন নাস, মানুষের সঙ্গে মেলামেশা কম করা এবং কম কথা বলা। মানুষের সঙ্গে মেলামেশা করা মানেই হচ্ছে কি হওয়া? কথা হওয়া। আর কথা যখন হবে, আড্ডাবাজি যখন বেশি হবে, তখন এটার আর কোনো কি থাকে না, নিয়ম নীতি থাকে না। কোন দিকে যে কোন দিক থেকে কোন দিকে চলে যায় আমি নিজেও কি করতে পারবো না, চিন্তা করতে পারবো না। তাই 2য় নম্বর করণীয় হচ্ছে যে এই জিনিসটাও আমাকে করতে হবে, যে কিল্লতে কালাম এবং কিল্লতে ইখতিলাত বিন নাস, মানুষের সঙ্গে কম মেলামেশা করা এবং মানুষের সঙ্গে কি করা? কম মেলামেশা। কম হইলে কথাও কি হবে? কম হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই কথা, যে দেখো, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু, যার কথা বেশি তার ভ্রান্তিও বেশি। যার কথা বেশি তার ভ্রান্তিও বেশি, ভুলও বেশি। এরপরে বলতেন ওয়ামান কাসুরা সাকাতুহু কাল্লা হায়াউহু, আর যার ভুল বেশি হয় তার লজ্জা কমে যায়। তার লজ্জা কি হয়? কমে যায়। ভুল করতে করতে এক সময় পরে আর কি থাকে না, তার ভিতরে লজ্জাশীলতা থাকে না। এরপর বলে যে ওয়ামান কাল্লা হায়াউহু, যে ব্যক্তির লজ্জাশীলতা কমে যায়, কাল্লা ওয়ারাউহু, তার তাকওয়া পরহেজগারিও কমে যায়। তার তাকওয়া পরহেজগারিও কি হয়? কমে যায়। আর ওমান কাল্লা হায়াউহু মাতা কলবুহু, আর যার তাকওয়া পরহেজগারি কমে যায় তার তো দিল মুর্দা হয়ে যায়। দিলেই কি হয়? মরে যায়, দিল নষ্ট হয়ে যায়, দিলে মুর্দে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথাও ইরশাদ করেছেন যে লা ইস্তাকিমু ঈমানুল আবদি হাত্তা ইস্তাকিমা কলবুহু, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার দিল ঠিক না হবে। যতক্ষণ পর্যন্ত তার দিল ঠিক না হবে। আর ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, দিল ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত জবান ঠিক না হবে। দিল ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত জবান ঠিক না হবে। সবচেয়ে বড় কথা ভাই, যে আমি আমার এই জবানের জন্যে আখিরাতে জবাবদিহি করতে হবে। আমার এই জবান, এই যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সব অঙ্গ প্রত্যঙ্গ এই জবানের কাছে কি করতে থাকে? অনুরোধ করতে থাকে, অনুরোধ করতে থাকে। ইন ইস্তাকামতা ইস্তাকামনা, ভাই তুই ঠিক থাক তাহলে আমরাও ঠিক। আর ওয়াইনি আওয়াজতে আওয়াজনা, আর তুমি যদি বেঠিক হও, বেলাইন হয়ে যাও, তো আমরাও বেলাইন। জবানের হেফাজত করা এটা অনেক বড় জরুরি একটা বিষয়। আমার জবানের উচ্ছৃঙ্খলতার কারণেই বা জবানের সীমা লঙ্ঘতার কারণেই, জবানের বিচ্যুতির কারণেই দুনিয়া এবং আখিরাতে অশান্তি
বিশৃঙ্খলা আর আমার জবানের হেফাজতে দুনিয়াতেও আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য মঙ্গল রেখেছেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিনা। আর একটা দোয়া সবাইকে শিখতে হবে, এটা সবাই জানার কথা না, এই দোয়াটা শিখতে হবে। এই দোয়াটা এরকম এত ফজিলত, এবং হাদিসের প্রায় কিতাবের মধ্যেই, বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে এই দোয়াটার কথা আছে যে যে ব্যক্তি যে কোনো মজলিসের পরে, যে কোনো কথাবার্তার পরে এই দোয়াটা পাঠ করবে, তো ওই মজলিসে ওই জায়গা তার কথার যত বিচ্যুতি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মোচন করে দিবেন, মাফ করে দিবেন। দোয়াটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবারও বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর ভাই, অনেক দিনের প্রতীক্ষার পর, অপেক্ষার পর, ইন্তজারের পর আমার জন্য অনেক বড় আনন্দ, সৌভাগ্য যে ইনশাআল্লাহ আগামী বুধবার সকালে, মঙ্গলবার দিবাগত রাত, ভোরে সকালে ইনশাআল্লাহ সব কিছু বাহ্যিকভাবে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, মদিনা শরীফের উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দিব। তো মদিনার শরীফ যাওয়ার ব্যাপারে তো আর কোনো তো কিছু কইতে পারবেন এখানে? তো মদিনা শরীফ থেকে ইনশাআল্লাহ উমরা করে মক্কা হয়ে 24 তারিখ ইনশাআল্লাহ আবার ফিরে আসার চিন্তা করছি ইনশাআল্লাহ। তো আমার সঙ্গে আমার ছোট ছেলেও আছে, হাফেজ মুআজ বিন মারুফ। আগে থেকে আপনারা জানেন যে অনেক দিন যাবতই আকাঙ্ক্ষা করছিলাম, চেষ্টাও করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা কেন জানি হয়েও হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো এবার আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সব রেডি, আরও আগে থেকেই সব রেডি। এর মধ্যে আবার দেশে যখন বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা শুরু হইল, তো আবার আল্লাহর কাছে খুব দোয়া শুরু করলাম, ইয়া আল্লাহ, না জানি কি হয়। তো এটাও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তাআলা স্থিতিশীলতার দিকে এবং শান্তি মঙ্গলের দিকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে যেন আল্লাহ তাআলা আমাদের জন্যে, আমাদের প্রিয় মাতৃভূমি দেশের মানুষের জন্যে আল্লাহ তাআলা শান্তি এবং মঙ্গলে ফয়সালা করে। এবং বিশেষভাবে সকলে বলছেন, এবং আমার কাছেও অনেকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি না ব্যক্তিগতভাবে তারা পাঠাচ্ছেন, অনুরোধ করছেন যে আমরা যেন সবাই এখন আগের সব বিভেদ ভুলে যেয়ে, আগের সব হিংসা বিদ্বেষ ইত্যাদি ভুলে যেয়ে আমরা যেন একটা সম্প্রীতির সাথে, একটা ভালোবাসার সাথে শান্তি, স্থিতিশীলতা এবং মঙ্গলের দিকে যেতে পারি। বিশেষ করে পুলিশ বাহিনীতে যারা আছেন তারা অত্যন্ত একটা আতঙ্কের মধ্যে ছিলেন। তো যা শুনছি মনে হয় আজকের মধ্যে আবার তারা কর্মে যোগদান করছেন। তো সব ক্ষেত্রেই সবার জন্যেই সংযত হওয়া, ধৈর্যশীল হওয়া, সহনশীল হওয়া। যারা মারা গেছেন তারাও আমার ভাই বোন, যারা জুলুম করছে তারাও আমারই দেশের মানুষ, তারা আমারই লোক, তারা ভিন দেশে এসে কেউ না। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য মেহেরবানি করে শান্তি এবং মঙ্গলের ফয়সালা করেন। আর আমি তো ইনশাআল্লাহ অবশ্যই মদিনা শরীফেও দোয়া করব, সেখানে রওজা পাকে আপনাদের সালাম পৌঁছায় দিব, মক্কা শরীফেও ইনশাআল্লাহ দোয়া করব। আপনারাও আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। একটু মানুষ হিসাবে চিন্তার মধ্যে আছি আমি, ওই যে আমার ওই ব্যাক পেইনের যে ভয়টা ঢুকে গেছে মনের মধ্যে। এখন কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বাঘের ডর, কোমরের বেদনা যে এত মারাত্মক হইতে পারে আমি এটা কল্পনাও করিনি। মানে সব অঙ্গ প্রত্যঙ্গ অচল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তওয়াফ সাই
তো অনেক সময় নিয়ে হাঁটতে হয়, চলতে হয়, দাঁড়াতে হয়, সফর তো পুরাটাই এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জায়গায় জায়গায় প্রতিটা মুহূর্তে আমাকে যেন সাহায্য করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তার কবুলিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।